জন্মের পর একটা কাপ আমরা দেখছি, ওরা ওদের এক্সামিনেশন কমপ্লিট করুক। আমার রিঅ্যাকশন হবে আর্জেন্টিনা ছোটবেলা থেকে আমার পুরো 14 গোষ্ঠী যারা আছে সবাই আর্জেন্টিনা সাপোর্টার, বিকজ আর্জেন্টিনা আগে থেকেই হচ্ছে অনেক ভালো খেলতো। ইভেন লাস্ট টাইমে ওরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়েছে, সো আশা করছি এবারও নেবে। আর গতকালের খেলাতে সবাই দেখছে যে মেসি একাই 3বার গোল দিচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে ওর হ্যাট্রিক হয়েছে, হ্যাঁ, উইদাউট পেনাল্টি। আর ব্রাজিলের সবাই তো বলে যে আর্জেন্টিনা নাকি পেনাল্টিতে জিতে, এবার ওরা আর কিছু বলতে পারতেছে না, এই জন্য ওরা খুব মাঠ কাঁপাইতে পারে। হ্যাঁ, একাই মাঠ কাঁপাইতে পারে। তিনবার সে গোল দিছে, মানে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। ফার্স্ট টাইম তো একটা গোল হয়েছে যেটা হচ্ছে অফসাইড ছিল, তো ওটা 4 মিনিটে ছিল। সেটা দেখেই তখনই বুঝতে পারছি যে না, আজকে আর্জেন্টিনা জিতবে। আর মেসি সবসময় হচ্ছে মানে সে অলরাউন্ডার, মানে অলরাউন্ডার। আমি অজ্ঞান হয়ে যাব সামনে পেলেও অজ্ঞান হয়ে যাব, লাইক ও আমার সামনে একটা, যার হচ্ছে আমি, হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড এক কথায়। ওদের এই একটা টি শার্ট ওরা 10-12 বছর চালা যেতে পারবে, অসুবিধা নাই। ওদের নতুন টি শার্ট কিনতে হবে না, আমরা নেক্সট ইয়ার টি শার্ট কিনতেছি আবার। ওয়ার্ল্ড কাপ নিবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা হচ্ছে ছোটবেলা থেকেই বাবার সাথে খেলা দেখতাম, তো বাবার সাথে থাকতে থাকতে মনে হয়েছে যে না, আর্জেন্টিনা খুবই ভালো খেলে অন্যান্য দলের তুলনায়, তো সেখান থেকে আর্জেন্টিনার ফ্যান আর কি। পরে দেখলাম যে বড় হয়ে যে না, আসলেই ভালো খেলে, এই জন্য আর কি দেখা। লাস্টের দিকে বল নিয়ে হচ্ছে গোল করে, ওই জায়গাটা খুব ভালো লাগে। মানে ওর কাছে যখন বল থাকে সবাই এক্সপেক্ট করে যে কিছু না কিছু একটা হবে, তো ওই জায়গা থেকে যখন দেখি ওর কাছে বল, তখন আমাদের সবার এক্সপেকটেশন বেড়ে যায় যে এবার গোল হবে। আমার রিঅ্যাকশন হবে, ওদের বলবো যে দল করো ভালো কথা, বাট দল নিয়ে এরকম করা উচিত না, কারণ ভালো নেইমারও খেলে, মেসিও খেলে, বাট দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যেটা তোমাদের বোঝা উচিত। সময়ের সাথে সাথে বুঝবা। বুদ্ধি কম যারা বলে, আমার মনে হয় তাদের মাথায় একটু বুদ্ধি কম।